সামনেই চলো লক্ষ্মী পুজো, ভাবলাম চলো তোমাদের জন্য একটা খুব সুন্দর নাড়ুর রেসিপি নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, এই নাড়ুটা সব থেকে বিশেষত্ব কি দেখো, কালারটা দেখে বুঝতে পারছো, পিঙ্ক পিঙ্ক কালার। এটা পুরো চাচির মতো হয়, হ্যাঁ, কিন্তু চাচি লাগে না, অথচ কিন্তু চাচির মতো টেস্ট হয়। কি কি দিয়ে করছি অবশ্যই দেখাবো, প্রথম থেকে শেষ অবধি দেখো। আর এই যে কালারটার জন্য যেটা বলছি, এটা ফ্রিজে রাখার প্রয়োজন হবে না, এটা কিন্তু চিনির, কিন্তু তবুও বলছি এই পিঙ্ক পিঙ্ক কালারটা যে বানিয়েছি মানে করেছি, তার জন্য কিন্তু এটা ফ্রিজে রাখার প্রয়োজন হবে না। এটা কিন্তু খুব সুন্দর বাইরেই থাকবে, অনেক দিনের স্টোর থাকে, নষ্ট হবে না। চিনির নাড়ু যেমন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু হবে না। চলো এবার দেখো, প্রথমে দেখো আমার বর এখানে নারকেলটা ভেঙে রেডি করে নিচ্ছে, এবার মা এটাকে কুড়ে নেবে। তারপর চলো আমি পুরোটাই দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি। মেজারমেন্টটা এত সুন্দরভাবে করব যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। অনেকেই বলো যে নাড়ু হয় না, অনেক সময় দেখো পাকের গন্ডগোলের জন্য নাড়ু হয় না। কেউ চিনি বেশি দিয়ে দাও, কেউ চিনি কম দিয়ে দাও, কোনো কিচ্ছু হবে না, এত সুন্দর পারফেক্ট মেজারমেন্ট দেখিয়ে দেবো। দেখো ভালো করে, যে বাটিটা, এই যে এক বাটি আমি এখানে নারকেল দিচ্ছি, খুব সোজা হিসাব। ওরকমভাবে দেখবে, কখনো নারকেল নাড়ু না খারাপ হবে আর না মাপের কোনো গন্ডগোল হবে। তার হাফ বাটি দেবে চিনি। সে যে বাটিতেই তোমরা নারকেল কোড়াটা রাখো, তার হাফ বাটি কিন্তু চিনি। ঠিক আছে, এক বাটি যদি নারকেল কোড়া হয় তাহলে হাফ বাটি চিনি। দুধটা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেবে। আমি এখানে বড় কাপের 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, কারণ মিক্সটা ভালো হবে বলে। আমি এখানে গরুর দুধ দিয়েছি, যে কোনো দুধ দিতে পারো, কিন্তু একটু মানে লিকুইড দিলে মিক্সটা ভালো হয়। এবার বাকিটা দিলাম, 100 গ্রাম মতো ছানা দিয়েছি, এখানে বড় চামচের 4 চামচ দিচ্ছি আমুল। মানে মোটামুটি এখানে 3 প্যাকেট মতো, ওই 10 টাকার প্যাকেটের আমুল কিন্তু লাগবে, তবেই কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। হ্যাঁ, আর এটা দিলাম এলাচ থেতো করে। এগুলো দেখে নাও সব কিছু মেজারমেন্টগুলো, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, আর কিচ্ছু না, এই পারফেক্ট, এই যে আমি যেমনভাবে বলছি এরকমভাবে করো। দেখো কোনো কিছু তার, যে এরকমভাবে আমি সব দেখিয়ে দেবো, কতটা আঁচে করব, কতক্ষণ পর্যন্ত করছি। ঠিক আছে, 10 থেকে 15 মিনিটের মধ্যে নাড়ুটা রেডি হয়ে যাবে। আর খুব যে চিনি চিনি মানে দেখবে অনেক মিষ্টি হলে ভালো লাগে না, অথচ খুব কম মিষ্টি দিলে দেখবে নারকেলটা পাকানো যায় না, এসব অনেক সমস্যা থাকে। আমি যেমনভাবে মেজারমেন্টগুলো করছি না, তোমরা ওরকমভাবে করো, যে কারোরই নাড়ুটা হবে। আর দেখবে যে কেউ এসে বলবে যে নাড়ুটা এত সুন্দর হয়েছে না, আমার মা এরকমভাবে খুব সুন্দর নাড়ুটা করতো, তাই মায়ের কাছ থেকেই শিখেছি। আমাদের বাড়িতে সবাই কিন্তু বলে যে আমি খুব সুন্দর নাড়ুটা বানাই। তাই অবশ্যই এরকমভাবে বারবার নাড়াচাড়া করতে থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো যে কখন থেকে কালারটা পাল্টাবে বা কালারটা কেন পাল্টানোর দরকার আছে। এই যে দেখো, এবার কিন্তু এটা নরম হতে আরম্ভ হয়েছে চিনিটা, তাই না? কিন্তু আঁচটা সবসময় দেখিয়ে দেবো, আঁচটা কিন্তু হাই রেখো, হাই ফ্লেমে করো। হ্যাঁ, আর নাড়াচাড়া করতেই থাকবে। ঠিক আছে, তারপরে দেখাবো যে মানে কীরকমভাবে কালারটা আস্তে 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 পাল্টে যাচ্ছে। তলটাতে দেখবে একটু একটু করে ধরে ধরে আসবে না, ওটা কিন্তু ধরতে দেবে। হ্যাঁ, ভাববে যে এটা আবার কী বলছি, ঠিকই বলছি। ধরা ধরা মতো পুড়ে যেতে কিন্তু বলছি না, ধরা ধরা মতো হবে তো তখন একবার করে নেড়ে নেড়ে দেবে। দেখো ততক্ষণ পর্যন্ত নাড়বে পুড়ে যাতে না যায়। ঠিক আছে, খেয়াল রেখো, পিঙ্ক পিঙ্ক কালার পর্যন্ত, মানে টান টান বেশ আঠালো আঠালো মতো হবে, তখন কিন্তু তোমরা গ্যাসটাকে বন্ধ করে দেবে, তারপর নাড়াচাড়া করবে। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত কিন্তু কড়াইটাতে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে 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 রেডি করবে। এই যে দেখো তলগুলো দেখো কেমন একটা সে ধরা ধরা মতো হয়ে যাচ্ছে না। আমি দেখো কিন্তু ওরকমভাবে কিন্তু কালারটা কিন্তু আস্তে আস্তে দেখো পাল্টাবে, এরকম করে নাড়তে থাকবো। হ্যাঁ, মানে এটা কিন্তু পুড়ে এসে কালো হয়ে যাবে সেটা করবে না। ঠিক আছে, কিন্তু লাল লাল ভাব হবে, আর বারবার নাড়াচাড়া করতে থাকবে। তাহলে কেন মানে অনেক দিন জানো তো স্টোর থাকবে চিনিটার। মানে এই যে নাড়ুটা না, নাড়ুটা দেখবে খরা খরা যা টেস্ট হয় না, এটা অবশ্যই করে দেখো, তাহলে বলবে যে হ্যাঁ দি বলছিল। আর যে সাদা সাদা যে ফর্মের যে নাড়ুটা হবে না, সেটা কিন্তু বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু বহুত দিন থাকে। আমি করি তো, ধরো মাঝে মাঝে আমি বানিয়ে রাখি, কারণ আমার শ্বশুর খুব নারকেল নাড়ু খেতে ভালোবাসে। তো দেখো এই যে হাই ফ্লেমে রাখবে, আর এরকম ধরে ধরে মানে যখনই দেখবে লাল লাল হয়ে আসে তখন নেড়ে চেড়ে দেবে। হ্যাঁ, নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেবে। হ্যাঁ, আর হ্যাঁ, আমার চ্যানেলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। যদি তোমাদের সত্যি আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারো, আর যদি তার থেকেও ভালো লাগছে তা একটা লাইক দিয়ে পাশে থেকেও সাবস্ক্রাইব করো, আর অবশ্যই তোমরা সাপোর্ট করো আমাকে। হ্যাঁ, তোমাদের পাশে থাকার জন্য আমার এখনও পর্যন্ত যতটুকুই হচ্ছে তা অনেক। এই যে দেখো এরকমভাবে কালারটা দেখছো কি সুন্দরভাবে দেখো পাল্টে গেল, তাই না? এবার দেখো আমি দেখাবো যে এবার কিন্তু গ্যাসটা কিন্তু এবার টান হয়ে আসছে, এই যে আঠালো আঠালো, দেখো দেখে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো একটা আঠালো মতন ভাব যখন দেখছো, টান টান মতো চলে আসছে, তখন যাবে যে নাড়ুর পাক তোমার রেডি হয়ে গেছে, এটা খেয়াল রেখো। হ্যাঁ, কিন্তু এই ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাকে করতে হবে। হ্যাঁ, খুব যে পুড়িয়ে দেবে, পুড়িয়ে কিন্তু আমি দিতে বলছি না। পিঙ্ক কালার ভাবটা দেখো, কালারটা দেখে বুঝতে পারছো। গ্যাসটা দেখো আমি অফ করে কিন্তু নাড়ছিলাম, দেখিয়ে দিলাম শেষের দিকে। এবার দেখো ঘি নেবে হাতে একটু করে, এরকম করে তারপর দেখো পাকাবো। দেখো না ভাঙবে না, হাতে করে করে কিছু করতে হবে, কোনো কিছু না, খসখস করে ছেড়ে যাবে তেমনও হবে না। দেখো এবার
এটা কিন্তু ঠান্ডা, মিডিয়াম ঠান্ডা হয়ে যাবে তখন পাকাবে, গরম গরমে পাকানোর কোনো প্রয়োজন নেই। আমি যেমনভাবে পাকটা করছি সেরকমভাবে করো, কোনো প্রয়োজন হবে না যে গরম অবস্থায় হাতের মানে হাত পুড়ে যাবে অথচ গরম গরম পাকাতে হবে, শক্ত হয়ে যাবে, এমন কোনো কিছু হবে না। আর এটা বহুত দিন তখন নরমই থাকে, মানে খুব নরম না, মিডিয়াম, ভেতরটা থাকবে তোমার সফট আর ওপরটা কিন্তু হালকা, যেমন হয় নাড়ুটা শুকিয়ে আসবে সেরকম, কিন্তু একবার ড্রাইও হবে না, কিছু না। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো, আর এত টেস্ট হয় না, আমার না করলে বুঝতে পারবে না। লক্ষ্মী পুজোতে করো, সবাইকে খাওয়াও, সবাই মিলে আনন্দ করো। দেখো এরকমভাবে কিন্তু বানাতে পারো। এই যে দেখো কি সুন্দর, দেখো নাড়ু শেপগুলো হচ্ছে, আর দেখো একটা ভাঙবেও না, লাগবেও না, কিচ্ছু হবে না। দেখো কতগুলো হবে, দেখো একটা নারকেল এটা আমি বানিয়েছি। কেমন লাগছে জানাবে, সবাইকে শেয়ার করো চ্যানেলটাকে।